আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে পিতা যদি সন্তানকে হত্যা করে তাহলে পিতাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে কিনা। তো এই ব্যাপারে একটি হাদিস আছে, একাধিক সনদে বর্ণিত হাদিসটি, এবং হাদিসটির বিভিন্ন সনদে বর্ণিত মতনগুলিতে মানে হাদিসের মূল টেক্সটে বিভিন্ন সূত্রে মূল টেক্সটগুলি যে বর্ণিত হয়েছে সেগুলোতে শব্দের কিছু হেরফের আছে, তবে মূল বক্তব্য একই। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হাদিস ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন 1401 নম্বর হাদিস, আন ইবনে আব্বাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقام الحدود في المساجد ولا يقتل الوالد بالولد। অর্থাৎ মসজিদে হদ কায়েম বিচার করা, সরকার যে হদ বিচার করা, খুনিদের শাস্তি দেওয়া, ধর্ষককে শাস্তি দেওয়া, এগুলি মসজিদে করা যাবে না। ওয়ালা ইউকতালুল ওয়ালিদু বিল ওয়ালাদ, আর পিতাকে হত্যা করা যাবে না তার সন্তানকে হত্যা করার কারণে। তো এই হাদিসের শেষের যে অংশটা, পিতাকে সন্তানকে হত্যা করার কারণে পিতাকে হত্যা করা যাবে না, এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন 1401 নম্বর হাদিস। ইমাম আহমদ বর্ণনা করেছেন 346 নম্বর হাদিস। ইমাম ইবনে মাজা রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন 2662। বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম পাওয়া যায়। তবে এই হাদিসটার আলোকে অধিকাংশ আলেম বলেছেন যে সন্তানকে হত্যা করলে পিতাকে হত্যা করা যাবে না। কিন্তু এই হাদিসটার ব্যাপারে সঠিক বক্তব্য হচ্ছে যে আল হাদিসু মুখতালাফুন ফি সিহহাতিহি, এই হাদিসটা বিশুদ্ধ কিনা এই ব্যাপারে বিতর্ক আছে। ওয়াকাদ দাআফাহু কাসীরুম মিন আহলিল ইলম, অধিকাংশ আহলে ইলম বড় বড় ইমামগণ মুহাদ্দিসগণ এই হাদিসটিকে দুর্বল বলেছেন। মিনহুম আলী ইবনুল মাদিনী ওয়া তিরমিজি ওয়া ইবনুল কত্তান ওয়া আব্দুল হক আল আশবিলি ওয়া আহমদ শাকির ওয়া হাসানাহু শুআইব আল আরনাউদ ফি তাহকিকিল মুসনাদ ওয়া সাহহাহুল আলবানী ফি ইরওয়াইল গলিল বিমাজমুই তুরুকিহি। অর্থাৎ যারা যে সমস্ত আলেমগণ এই হাদিসটিকে জয়ীফ বলেছেন তাদের ভিতরে আলী ইবনুল মাদিনী আছেন, তিরমিজি, ইবনুল কাত্তান, আব্দুল হক আল আশবিলি এবং আহমদ শাকির, অনেক মুহাদ্দিসই এটাকে জয়ীফ বলেছেন। আর এখানে কয়েকজনের নাম আমি উল্লেখ করলাম। ইমাম তিরমিজি স্বয়ং এটা বর্ণনা করে জয়ীফ বলেছেন। শুআইব আরনাউদ রাহিমাহুল্লাহ তিনি আবার মুসনাদে যে তাহকিক করেছেন, শুআইব আরনাউদ রাহিমাহুল্লাহ একাই মুসনাদে আহমদ তাহকিক করেছেন এরকম না, 7 জনের একটা গবেষক প্যানেল ছিল। সেখানে 2 জন প্রধান ছিলেন, তার মধ্যে শুআইব আরনাউদ ছিলেন আর আব্দুল মুহসিন তুর্কি। তো এনারা 2 জন মেইন দায়িত্বে ছিলেন। শুআইব আরনাউদের প্রসিদ্ধিটা বেশি হওয়ার কারণে তার নামটা বেশি উল্লেখ করা হয়। তো শুআইব আরনাউদ রাহিমাহুল্লাহ যিনি সারাটা জীবন আশারি মুতাজিলা আকিদা ছিল, শেষ বয়সে সালাফি আকিদায় তওবা করে সব আকিদা তিনি ত্যাগ করেন, তার ভিডিও আছে অনলাইনে। তবে হাদিস তাহকিক করতে গিয়ে তিনি প্রচুর পরিমাণে তাবিল করেছেন, জালজি বর্ণাকে সহি বলেছেন, হাসান বলেছেন, এই ধরনের প্রচুর পরিমাণে ভুল ভ্রান্তি তার তাহকিকে পাওয়া যায়। আকিদা, বিশেষ করে আকিদাগত হাদিসগুলিতে যে হাদিসগুলিতে আকিদার বিষয় আলোচনা আছে সেগুলিতে তিনি অনেক প্রচুর উল্টাপাল্টা তাবিল করা হয়েছে, এই রেওয়ায়তগুলিকে তিনি সহি বলে সেখান থেকে তাবিলের পক্ষে দলিল নিয়েছেন। যাই হোক, শুআইব আরনাউদ রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটিকে হাসান বলেছেন এবং আলবানী রাহিমাহুল্লাহ তিনি ইরওয়াউল গলিল গ্রন্থে একাধিক সনদের ভিত্তিতে এই হাদিসটিকে সহি বলেছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সহি না জয়ীফ, কিছু আলেম বলে সহি, কিছু আলেম বলে জয়ীফ। এই ক্ষেত্রে আমি ইমাম আব্দুল হক আল আশবিলি তার 3টা কিতাব আছে, আহকামুল কুবরা, আহকামুল উস্তা, আহকামুল সুগরা, একাধিক বই আছে, তার মধ্যে 3টা বই খুব প্রসিদ্ধ। তার মধ্যে আহকামুল উস্তা গ্রন্থে তিনি বলেছেন যে কুল্লুহা মাআলুলা হাযিহিল আহাদিসু কুল্লুহা মাআলুলাতুন লা ইয়াসিহু মিনহা শাইউন। অর্থাৎ এই হাদিসটা কুল্লুহা মাআলুলা, যতগুলি সনদে বর্ণিত হয়েছে এই বিষয়ে যতগুলি হাদিস আছে সবগুলি মাআলুল, গোপন ইলাল বা গোপন ত্রুটি রয়েছে। লা ইয়াসিহু মিনহা শাই, এর কোনোটি সহি নয়। আচ্ছা, এই হলো আমাদের বক্তব্য। এটা হচ্ছে ফাইনাল বক্তব্য। আমি সবগুলি সনদ দেখেছি, সবগুলি রাবি দেখেছি। তো হাসান লিগাইরি একাধিক সনদ, একটা বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে, একাধিক সনদ আছে, সবগুলিতে কিছু কিছু দুর্বলতা আছে। এই কিছু কিছু দুর্বল রাতগুলিকে এক জায়গায় জমা করলে সেটা কি হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়, হাসান লিগাইরি হয়ে যায় অথবা সহি লিগাইরি হয়ে যায়। এই
এই উসুলের ভিত্তিতে আলবানী রহমানুল্লাহ সহি বলেছেন। কিন্তু এখানে যে রেওয়ায়তগুলি পাওয়া গেছে যেটার ভিত্তিতে এটাকে হাসান লিগাহিরি বলা হচ্ছে, সেই রেওয়ায়তগুলি দুর্বলতাটা বেশি থাকার কারণে হাসান লিগাহিরি হওয়ার যোগ্য তারা হয়নি। অর্থাৎ এই রেওয়ায়তগুলি শাহেদ ও মোতাবাদ হিসেবে একজন আরেকজনকে শক্তি যোগানোর ক্ষমতা রাখে না। মানে একটা হচ্ছে যে একাধিক দুর্বল রেওয়ায়ত এক জায়গায় বসালেও সব দুর্বলই থাকবে। জুবাইর ইজাই রহমাল্লাহ এই মূলনীতিতে তাহকিক করতেন। আমিও এটাকে ফলো করার চেষ্টা করি। আরেকটা হচ্ছে যে একাধিক দুর্বল রেওয়ায়ত এক জায়গায় জমা হলে সেই একাধিক দুর্বল রেওয়ায়তগুলিকে এক জায়গায় জমা করার কারণে ওই একাধিক দুর্বল রেওয়ায়তগুলি পরস্পরকে শক্তি প্রদান করে এবং ওই হাদিসটা কি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, হাসান লিগাইরিহি হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়। এখন একাধিক সনদ এক জায়গায় জমা করার পরে সেটা হাসান লিগাইরি হবে কিনা এটা নিয়ে আবার দ্বিমত আছে। অর্থাৎ এই সনদগুলি যেগুলি একাধিক সনদ সবগুলিতে দুর্বলতা আছে, এই দুর্বলতার পরিমাণ কতটুকু এটা নির্ণয় মোটামুটি ভালো ইখতিলাফ আছে। যারা একাধিক রেওয়ায়ত একাধিক সনদ কিছু দুর্বল থাকার ভিত্তিতে এক জায়গায় যদি জমা করে হাসান লিগাহিরি হয়, এই সূত্রে যারা বিশ্বাসী করেন তারাও এটা শর্ত দিয়েছেন যে বেশি দুর্বলতা থাকলে একাধিক রেওয়ায়ত সবগুলিতে বেশি পরিমাণে দুর্বলতা যদি থাকে তাহলে সেটি হাসান লিগাহিরি হিসেবে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ যেই রেওয়ায়তগুলি ধরেন 5টা রেওয়ায়ত বা 5টা সনদ আপনার কাছে আছে, একটা হাদিসের একটা বিষয় একটা হাদিস বর্ণিত হয়েছে, ওটার 5টা সনদ আছে, অথবা একটা বিষয়ে 5টা হাদিসই আলাদা বর্ণিত হয়েছে, আলাদা সনদ আলাদা হাদিস, কিন্তু মর্ম সবগুলোরই এক। তো এই ক্ষেত্রে এই দুর্বল 5টা সনদ সূত্র বা 5টা হাদিস এক জায়গায় জমা করে ওই হাদিসটা গ্রহণযোগ্য হবে কিনা, হাসান লিগারি হবে কিনা, এই ক্ষেত্রে মতভেদ আছে, দ্বিমত আছে। কি দ্বিমত? দ্বিমতটা হচ্ছে যে এই দুর্বলতাটা কতটুকু। এই দুর্বলতাটা বেশি হলে এই সবগুলি সনদ এক জায়গায় জমা করলে কোনো লাভ নেই, এটা জৈবী থাকবে। আর এই দুর্বলতা যদি কম থাকে, অর্থাৎ এতেবা বা শাহিদ বা মোতাবাতের যোগ্য হিসেবে যদি বিবেচিত হয়, তাহলে এই একাধিক সনদ রেওয়ায়ত এক জায়গায় জমা করলে কি হবে, ওই সনদটা বা ওই রেওয়ায়তটা ওই হাদিসটা হাসান লিগারি হবে এবং গ্রহণযোগ্য হবে। এখানে কতটুকু দুর্বল হলে একাধিক দুর্বল এক জায়গায় জমা করলে গ্রহণযোগ্য হবে, আর কতটুকু দুর্বল হলে মানে কত নিম্ন স্তরে গেলে একাধিক সনদ এক জায়গায় জমা করলে কোনো লাভ হবে না, সবগুলি দুর্বল হিসেবে বিবেচিত হবে, এটা নির্ণয় মুহাদ্দিসদের ভিতরে মোটামুটি ভালো একটা ইখতিলাফ মতানৈক্য আছে। হাসান লিগাইরিহি তাদলিস, মুদাল্লিস, মুদাল্লাস, মাজহুল রাবি, মাজহুলুল হাল, মাজহুল আইন নিয়ে তেমন প্রবলেম নেই, মাজহুলুল হালকে নিয়ে ব্যাপক দ্বিমত আছে। এই জন্য সবচেয়ে সহজ সমাধান যেটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝি সেটা হচ্ছে যে দুর্বল রেওয়ায়ত একাধিক এক জায়গায় জমা করলে এটাকে জৈব হিসেবে গ্রহণ করতে হবে, সেটা দুর্বলতাটা কম হোক আর বেশি হোক। কারণ দুর্বলতা আছে এটা স্বীকার করা হচ্ছে, একাধিক দুর্বল এক জায়গায় জমা করলে সবল হয়ে যায়, এটা যদি হয়ে থাকে। এখন একাধিক বাচ্চা, আমি একটা যুক্তিতে যাই, উসুলে বেশি কথা বলা যাবে না, ভিডিওতে লম্বা হয়ে যাচ্ছে। ধরেন ক্লাসে 10টা বাচ্চা 10+10 = 20 না লিখে 25 লিখেছে, সবাই কম বেশি 25 লিখছে, তো এরা তো সবাই দুর্বল, ভুল স্মৃতিশক্তি দুর্বল, ভুল উত্তর লিখেছে, তাই বলে কি এটা গ্রহণযোগ্য হবে? হবে না। অথবা 10+10 = 20 হয়, তারা 19 লিখেছে সবাই মিলে, কাছাকাছি গেছে, খালি একের ডিফারেন্স, তো এই ক্ষেত্রে কি সেটা গ্রহণযোগ্য হবে? হবে না। যুক্তি এটাই বলে। তো উসুলে হাদিসের এখানে যদিও যুক্তি চলে না, এটা মূলত সালাফদের ইজতিহাদ গবেষণা কোরআন হাদিসের আলোকে এটার ভিত্তিতে ফয়সালা হয়। তবে আমি বোঝানোর স্বার্থে এটা বললাম। তাহলে সমস্ত আলোচনা উসুল মূলনীতি সবকিছু বাদ দিয়ে এখন প্রশ্ন উত্তরটা সংক্ষেপে বলি, সেটা হচ্ছে সন্তানকে হত্যা করলে পিতাকে হত্যা করতে হবে, এটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত। তবে এখানে 3টা অপশন আছে। হাদিসটা দুর্বল, এটা মনে রাখেন যে হাদিসটা দুর্বল। লা ইউক্তালুল ওয়ালিদু বিওয়ালাদিহি, সন্তানকে হত্যা করার কারণে পিতাকে হত্যা করা যাবে না, এই মর্মে বর্ণিত হাদিসটা দুর্বল। সবগুলি রওয়ায়াত দুর্বল, সবগুলি সনদই দুর্বল, কাজে ওটা গ্রহণযোগ্য না। এখন পিতা যদি সন্তানকে হত্যা করে অথবা কোনো ব্যক্তি যদি আরেকটা ব্যক্তিকে হত্যা করে, তাহলে খুনির ব্যাপারে 3টা রাস্তা খোলা। একটা হচ্ছে সরকার সেই খুনিকে মৃত্যুদণ্ড দিবে, ফাঁসিটা যদি ইসলামিক সিস্টেম নয়, ডাইরেক্ট শিরচ্ছেদ করা, এটা হচ্ছে বিধান, সৌদি আরবে যেটা হয়।
যাই হোক ফাঁসি দেওক বা যেভাবে হোক, উন্নত বিশ্বে বিভিন্নভাবে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে দেয়, তারপরে এক জায়গায় দাঁড় করিয়ে দেয়, দুই পাশ থেকে লোহার দরজা চাপ দিয়ে মেরে ফেলে, বিভিন্ন সিস্টেম আছে, যেটাই হোক না কেন। তো এখানে সরকার কি করবে, সেই খুনি ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়ে মেরে ফেলবে শাস্তিস্বরূপ, একটা। 2 নাম্বার, পরিবার, নিহত ব্যক্তির পরিবার যদি বলে যে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে, আমরা এত কোটি টাকা বা এত লাখ টাকা বা এত টাকার বিনিময়ে মুক্তিপণ আমাদেরকে দেওয়া হলে তাহলে আমরা কি করব, এই খুনিকে ক্ষমা করব। তাহলে সেক্ষেত্রে সেই পরিবার, অর্থাৎ ওই যে নিহত ব্যক্তির পরিবার খুনিকে এইভাবে মুক্তিপণের মাধ্যমে ক্ষমা করতে পারে। 3 নাম্বার, নিহত ব্যক্তির পরিবার তারা বলবে যে কোনো সমস্যা নেই, আমরা ক্ষমা করে দিলাম, দিতে পারে। যেমন শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, তার ছেলেকে, ছেলের বন্ধু সালেহ আল মুনাজ্জিদের ছেলেকে রাগের মাথায় ছুরি দিয়ে আঘাত করে এবং ছেলেটি মারা যায়। পরে আদালতে বিচার আসে, শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহকে জিজ্ঞেস করলেন আদালত যে আপনার ছেলেকে, আপনারই ছেলের বন্ধু আপনার ছেলেকে হত্যা করে ফেলেছে, আপনি কি চান? শেখ সালেহ আল মুনাজ্জিদ বললেন যে তারা ভালো বন্ধু ছিল, রাগের মাথায় এটা হয়ে গেছে, আমি সেটাই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, কত বড় ব্যক্তিত্ব তিনি। তো পরে ওখানে আদালত রায় দিয়ে দেয় যে খুনি ছেলেটা সে মুক্ত, সে শাস্তি পাবে না। তো এই 3টা বিধানেরই কোনো একটা বিধান পিতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। শুধুমাত্র পিতা হওয়ার কারণেই সন্তানকে হত্যা করবে আর পার পেয়ে যাবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এটা হবে না। ওই ক্ষেত্রে সন্তানের মা আছে, সন্তানের ভাই বোন আছে, ভাই বোন না থাকলে সন্তানের মা আছে, মা যদি ক্ষমা করে দেয়, ক্ষমা করতে পারে। এক কথায় নিহত ছেলের পরিবার, বাবা যেহেতু খুনি, পরিবারের অন্যান্য সদস্য তা যদি ক্ষমা করে দেয়, তাহলে সরকার বিবেচনা করে ক্ষমা করে দিতে পারে। আর যদি সরকার মনে করে যে না, এখানে পরিবার ক্ষমা করলেও এটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যেকোনো বাবাই তার সন্তানকে হত্যা করতে পারে, যেকোনো মা তার সন্তানকে হত্যা করতে পারে, এবং আমরা বর্তমান সময়ে দেখি যে অনেক পরিবারে মা অথবা বাবা দুজন অথবা কোনো একজন তার সন্তানদের প্রতি চরম নির্যাতন করে, নাউজুবিল্লাহ মিন যালিক। খুবই নিকৃষ্ট একটা বিষয়। একটা সন্তানের, ছোট বাচ্চার একমাত্র ভরসার স্থল হচ্ছে তার বাবা-মা। সেই বাবা-মাই যদি বা দুজনের কোনো একজন যদি নির্মম নির্যাতন করে, তাহলে এটা মানে ভাষায় প্রকাশযোগ্য নয়। তো সরকার যদি মনে করে যে পরিবার ক্ষমা করলেও এই লোকটাকে যদি আমরা ছেড়ে দেই, ক্ষমা করে দেই, তাহলে এই সন্তানের প্রতি নির্যাতন, শিশু নির্যাতন বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে নিজের পরিবারে, নিজের বাবার হাতে বা মায়ের হাতে। তাহলে সেক্ষেত্রে তাকে সরকার বিশেষ বিবেচনায় হত্যা করতে পারবে। এটা আইন শৃঙ্খলার স্বার্থে। এটা যেকোনো ব্যক্তির ক্ষেত্রে, বাবা হোক মা হোক। তাহলে শেষ কথা এটাই, হাদিসটি দুর্বল, কাজেই পিতা ছাড় পাবে এরকম না। দ্বিতীয় কথা, 3টি অপশনে কোনো একটা অপশন, হয় ক্ষমা পাবে অথবা মুক্তিপণের মাধ্যমে হবে, যেহেতু সন্তানের মা জীবিত আছে, মাকে মুক্তিপণ দিতে পারে, অথবা সরকার তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, অথবা সরকার পরিস্থিতি বিবেচনায় যে কোনো বিধান জারি করতে পারে। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আল্লাহ তাআলা আমাদেরকে খুন, হত্যা, ধর্ষণ, যাবতীয় পাপাচার থেকে বেঁচে থাকার এবং যারা এই সমস্ত কাজে লিপ্ত আছে তাদেরকেও এই সমস্ত কাজ থেকে দ্বীন ইসলামের দিকে ফেরত আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।